নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের আর্ট, এরকমই থাকে। আর এই হচ্ছে আর্টিস্ট। সকাল সকাল হিসু করে দিয়ে ভিজিয়ে দিয়েছে ম্যাট্রেস, একটুখানি ছাড়া হয়েছিল ডাইপার দিয়ে। দেওয়ার মা এখন বসে পড়েছে ড্রায়ার দিয়ে শুকাতে। আর চলো আজকের ওয়েদারটা দেখবে। চলে এসছি আমরা ব্যালকনিতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম মেঘলা ওয়েদার। খুবই মেঘলা ওয়েদার আজকে, বৃষ্টিও হতে পারে। সকালটা এইভাবে শুরু হলো, ছুটির দিন আজকে, স্যার ব্যস্ত। সকালে এখন ব্রেকফাস্টে বানাচ্ছি আলুর পরোটা, এই যে ব্রেকফাস্ট হবে। আর বাইরের ওয়েদার তো খুবই খারাপ, বৃষ্টি মেঘলা। আর আরেকজনকে প্যারামুলেটারে বসিয়ে দেওয়া হয়েছে, সে খালি উঠে উঠে দাঁড়িয়ে পড়বে আর এর উপরে যা যা থাকবে সেগুলোকে টার্গেট করবে, করে ওগুলোকে ওখান থেকে ফেলবে, ক্লাসটাও এখনই ফেলবে। ভীষণ দুষ্টু হয়ে গেছে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভরে, এখন আর কোনো কিছু ইচ্ছাই করছে না। তাই আমরা তাই যাই একটু বাইরে থেকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আমরা একটু ঘুরে আসি। ঘরে থাকতে পুরো ক্লান্ত হয়ে চলে এসেছি দাদুর দোকানে, চকে আমাদের। এটা আগে আমাদের খুব দাদুর সাথে গল্প করার বলতে পারে একটা কেক ছিল, এখন অতটা আশা হয় না, সময় পায় না। এসে একটা 5 স্টার নিয়ে নিয়েছি। আমার 5 স্টার হলো খুব পছন্দের একটা চকলেট। অন্য চকলেট আমি এত খাই না, কিন্তু 5 স্টার খুব ভালো। আর দেখো কি করছে, ও একটু স্থির হয়ে দাঁড়াচ্ছেই না। এই যে আমাদের সারা সপ্তাহের প্রচুর কুড়া জমেছে, সেটাই এখন যাচ্ছিল বাবা নিচে ফেলতে। রোজ ফেলা হয় না চারতলা থেকে নেমে। আর তাছাড়াও আমি তো ওকে নিয়ে একা পারি না, যে আসবে সামনে যে রাস্তা, এই রাস্তাতে আমাদের কুড়াওয়ালার গাড়ি আসবে। ভালোই বৃষ্টি পড়ছে। এই যে চলে এসছে, ভেতরে গেল, আসবে আবার। বাবা গেছে কুড়া ফেলতে উপর থেকে। সারা সপ্তাহের মাল আমাদের একদিনই ফেলা হয়। এই যে এর অবস্থা দেখছে, বাবা গেছে। ও কুড়াওয়ালার গান খুব ভালো চেনে, যেই আসবে জানলা দিয়ে দেখবে। তো এখন চলে এসেছি সবজি কাটতে একটু। তো আজকে সেরকম কোনো সবজি টবজি নেইও ঘরে, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখালামই। তো আজ একটু সিদ্ধ ভাতই খাবো, সিদ্ধ ভাতের সাথে একটু বেশ বেগুন শিম সেদ্ধ দিলে ভালোই লাগে। বেগুনটা কিছুদিন যাবত ঘরে থাকাতে একটু কেমন হয়ে গেছে, তো সেটাই বাদ দিচ্ছি, দিয়ে এটাই সেদ্ধ দেবো। আর সাথে একটু শিম সেদ্ধ দেবো। আগে এগুলো সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে, তারপরে হচ্ছে তোমার ভাত বসাবো। ভাত আর ডাল একসাথে আমি দিয়ে সেদ্ধ করে ফেলি, আর সেদ্ধটা আলাদাভাবে মাখি। আবার কোনো কোনো সময় সবজি একসাথেও সেদ্ধ দিয়ে দিই, ভাতের সাথে মাখিয়ে লবণ দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়ে ফেলি। তো আজকে মানে সেদ্ধটা আলাদা করেই মাখবো। আর ও আমাদের সাথে আমাদেরই খাবার খায়। আমি ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন ডাক্তার আমাকে একটা কথাই বলেছিল, যে যেটা তোমরা খাচ্ছ সেটাই ওকে খাওয়াবে, ওকে আলাদা করে কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নেই। মানে আলাদা করে বলতে পারে আলাদা করে ওর জন্য রান্না করার কোনো দরকার নেই, তোমরা যেটা খাচ্ছ ভাত রুটি তরকারি সেটাই দেবে। তো সেই রকমই আমরা যা যা খাই ও আমাদের সাথে ঠিক সেটাই খায়। তো এবার আলুটা ছাড়িয়ে নেব। চলে এসেছি আলু নিয়ে, নতুন আলুতে একটু বালি থাকে, ছাড়িয়ে দেবো। কোনো কোনো সময় ছাড়িয়ে দিই, কোনো কোনো সময় ওই ভালো করে জলে ধুয়ে নিয়েও দিয়ে দিই সেদ্ধ। আচ্ছা ছাড়িয়ে দেবো। আর যেহেতু ও এখন আমাদের সাথে আমাদের খাবারই খায়, সেই হিসাবে আমাদের খাবারটাও একটু তেল মশলা আমরা কম দিয়েই খাই। আর ও তো ছোটো বাচ্চা, ওকে তো অত তেল মশলার খাবার দেওয়া যায় না, সেই জন্যেই। বাইরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই। মানে কি বলবো, আর ছুটির দিনে বৃষ্টি হলে খুব বাজে লাগে, কারণ রোদের খুব প্রয়োজন এখানে ঠান্ডাতে। আমাদের ওপরেই যেহেতু ছাদ, তো সেই হিসাবে যেদিন রোদ থাকে আমি তো ওকে রোদে নিয়ে থাকি। আর তাছাড়া ওর বাবা যেদিন বাড়িতে থাকে ছুটির দিন আর কি, ওর বাবা তো পুরো নিয়ে ওকে রোদে থাকে, ও ছাদেই খেলা করে, স্নান খাওয়া ঘুম সবই বলতে পারো এক প্রকার ছাদেই হয়ে যায় ওর, রোদের মধ্যেই।
আর যে সকালে সবজি আনারও কথা ছিল, এতটাই বৃষ্টি হয়েছে যে যেতেই পারা যায়নি। সকালে হয়েছে আলুর পরোটা দিয়ে, দুপুরে সেদ্ধ ভাত, রাতের বেলা কি হয় সেটাই হচ্ছে একটা কথা। দেখা যাক, বিকালের দিকে যদি বৃষ্টি কমে তাহলে পাঠাবো বাজারে কিছু আনার জন্যে। সেরকম কিছু সবজি টবজি নেই, আর সবজি ঘরে না থাকলে ঠিক ভালো লাগে না। আর ছুটির দিনে তো আজ এমনিতেও শনিবারে তো মাছ মাংস আমাদের হয়ও না। তুলে নিই প্যাকেটে, ময়লা মানে খোসা টোসা যা হয় সবই প্যাকেটে জমিয়ে আমাদের যে কুড়াওয়ালা আসে তাকে আমরা সব দিয়ে দিই। এগুলো সেদ্ধ বসাবো, বসিয়ে আবার ফ্লাস্কে ওর জন্য জল ভরতে হবে, গরম জল করতে হবে, সেইগুলো করবো। অনেক কাজ। আমার ছুটি নেই কোনো, বাবার ছুটি মানে ছেলের তো খুব আনন্দ, ছেলে বাবার সাথেই থাকছে, সব কিছুই বাবা। আর এখন যাই সেদ্ধটা বসাই। তো সবজি টবজি কাটা কমপ্লিট, সেদ্ধও বসিয়ে দিয়েছি। এবার এখানটা একটু মুছে নিলাম, যেহেতু সবজি বলতে কি আলুর ওই বালি টালি পড়েছে। তো এবার জল গরম বসাবো। তো এই যে ইলেকট্রিক কেটেলে জল গরম বসিয়ে দেবো। এবার ফ্লাক্স রেখেছি, ফ্লাক্সে জল ঢালবো। আমাদেরও ফ্লাক্সে জল খেতে হয় কারণ ভীষণ ঠান্ডা, আর ওর জলও গরম করে ঢালবো যেহেতু ফর্মুলা মিল্ক খায়। তো জল গরম হয়ে গেছে, ফ্লাস্কে জল ঢেলে নেব। জল গরম রাখাটা ফ্লাস্কে খুব জরুরি, ভীষণ ঠান্ডা। যাই রেখে আসি। তো এবার এই যে সিঙ্কের মধ্যে কয়েকটা বাসন রয়েছে, সেগুলোকেই ধুয়ে ফেলবো টুকটাক। বাসন জমাই না, যখন যেরকম জমে সেরকমই করে ফেলি কাজ। তো সেদ্ধ হয়ে গেছে, এবার মেখে ফেলবো। নতুন আলু তো গরম গরম না মাখলে একটু শক্ত হয়ে যাবে, তখন আলুটা কেমন যেন একটু দলা পাকিয়ে থাকে। তো মেখে নেবো, মেখে নিয়ে তারপরে ভাতটা বসাবো। ভাতটা তো রান্না হয়ে গেছে, এই যে খাচ্ছে ওর বাবা, এই যে ও আমার কোলে দেখছে বাবাকে। আমরা তখন একে একেই খেতে হয়, দুজন মিলে একসাথে বসে খাওয়া সম্ভব হয় না। এই যে হচ্ছে আমাদের খাট, এই খাটের অবস্থা সারাদিন খুবই খারাপ থাকে, সবকিছু ছড়ানো ছিটানো। এই যে ওর বাবা বসে রয়েছে, আর এই খাটের পাশে একটা টেবিল আছে যেখানে সমস্ত ওর জিনিসপত্র থাকে, যাবতীয় প্রয়োজনীয়। সেইখানে আজকে উঠে গেছে, ও উঠে দেখছে কি আছে না আছে এই সব। এই যে টুক করে উঠে পড়েছে। টাকা এই দে টাকা, টাটা করে দাও তো, একটু টাটা করে দাও তো, টাটা। তো রাতে রুটি হবে, ডাল হচ্ছে, ডালের প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর রুটি হবে। রুটির জন্য আটা মাখবো এখন। আর ও আমাদের সাথে রুটি খায়, মানে শ্রেয়ানের কথা বলছি, ও আমাদের সাথে রুটি খায়। আমি প্রথমে রুটিটা দিইনি, তো ডাক্তাররা বলেছে যে ওকে রুটি দিতে। তো কোনো দিন দুধ দিয়েও রুটি খায়, কোনো দিন আবার আমাদের সাথে একটু মাঝে মাঝে তরকারি দিয়েও রুটি খায়। ও সত্যি কথা বলতে সব খায় আপাতত এখনো পর্যন্ত, জানি না বড় হলে কি হবে। তো ওর জন্য রুটি করছি, আমার জন্য রুটি হবে রাতের বেলা। আর রাতের বেলা রুটি আর ছোলার ডাল, এই হচ্ছে আজকে আমাদের মেনু। আচ্ছা খেয়ে না, আর একটুখানি আছে, খেয়ে না, দুধ খেয়ে না, হবে না। আগেও খুব সুন্দর দুধ খেতে, এখন দুধ খেতে একদম চায় না, বড় হচ্ছে অমনি দুষ্ট হয়ে যাচ্ছে। খাবা না দুধ, খাবা না? এ দেখো এটুকু আছে দুধ, খেয়ে নাও। খাবে না দুধ, বসেছে এখন।
তো চলে এসেছি রুটি বানাতে। আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, 9:30 বাজে রুটি করবো। রুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এত ঠান্ডা না, বাইরে বসে থাকতে ভালোই লাগে না। মনে হয় যে খেয়ে দিয়ে নিয়ে একটু কম্বলের মধ্যে ঢুকে ঘুমাই, না ঘুমাই। ঘুমানো তো হয় না, ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো ঘুমোতে পারিই না। তো বসে পড়েছি আমরা যখন খাই তখন ও আমাদের সাথে খায়। এখন খাবে, দুজনে ওরকম করছে। ওর আমাদের খাবার খেতে ভালো লাগে, কিন্তু ওর খাবার খেতে ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। হ্যালো ক্যাকটাস, হ্যালো। কি হচ্ছে? দুধ উঠলে কি সমস্যা তোর, বলতো তুই আমাকে। হ্যাঁ, ক্যাকটাসের গায়ে কিন্তু লাগানো যাবে না খাবার। ভারী দুষ্টু হয়ে গেছো তুমি। খাবার ইমা শুয়ে পড়ছে। দেখা যায় খেতে গেলে যত সমস্যা খাওয়া দাওয়া নিয়ে। ওকে এখন খাওয়াতে বসেছি, ওর অনেক সমস্যা শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওকে খাওয়ানো মানে সে যুদ্ধ জয় করা একরকম। যদি পুরো খাওয়াতে পারি, খাওয়াতে না পারলে তো হয়েই গেল। এই যে এখন এরকম করছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ওকে খাওয়ানোর চেষ্টা করি। চাই না এখন খাওয়াতে কত সময় লাগবে। তো গুড নাইট, সবাই ভালো থেকো। টাটা করে দাও, টাটা করো, টাটা করো। তুমি টাটা করতে পারো তো? টাটা টাটা টাটা। হাসছি, টাটা করছে না, পারে টাটা করতে। তো ভেবেছিলাম খেয়ে দিয়ে শুয়েই পড়বো। ওকে তো কোনো রকমের খাওয়ানো হলো। খাওয়া দাওয়া তো খাই না ঠিক করে, নষ্ট করে খাবার। এখন শুরু হয়েছে বাবার সাথে লড়াই। এই তাকায়, দিকে তাকা। ওকে যে এরকম বানিয়ে দিয়েছি আমি, মানে কখন আমরা ঘুমাবো তার কোনো ঠিক নেই। আবার তারপর আবার রাতের বেলা 3-4 বার ওঠা আছে। আবার ভোরবেলা আমি উঠে পড়লে তার সাথে সাথে উঠে পড়বে। এই হচ্ছে আমাদের মানে সেই ডেলি রুটিন হয়েছে। আর সবাইকে কামড়ে কামড়ে বেড়াচ্ছে, 2টো দাঁত বেরিয়েছে। এই যে এবার মানে যতক্ষণ ওর ঘুম আসবে ততক্ষণ ও আমাদের সাথে এরকমই করতে থাকবে।